অয়েল পাম্প ইঞ্জিনের হৃৎপিণ্ড বা হার্টকে বলা হয়। ইঞ্জিনের অয়েল প্রেশার যদি ভালো থাকে তাহলে অবশ্যই ইঞ্জিন ভালো থাকবে। আর একটা ইঞ্জিনকে ভালো রাখতে হলে অবশ্যই অয়েল পাম্পের প্রতি একটু নজর দিতে হবে। দেখেন অয়েল পাম্পের ভিতরে কী কী থাকে। আমরা অয়েল পাম্পের ভিতরে এই যে রোটারি প্রিমিয়ামগুলো আছে, প্রিমিয়ামটা দেখেন এই যে বসাই দিচ্ছি। প্রিমিয়ামের অবস্থাটা ভালো আছে, যদি খারাপ থাকতো তাহলে আমরা চেঞ্জ করে দিতাম। এটা প্রথম আমরা বসাই দিচ্ছি। ওকে, বসানোর পর আমরা দেখবো সুন্দর এটা মুভিং করতেছে কিনা। তার মানে যদি বেজে যায় বা আটকে যায় তাহলে বুঝবো যে এটা আমাদের কাজ করা দিতে হবে। একদম স্মুথলি চলতেছে, এটার কোনো সাইড নাই, যে কোনোভাবে একটা দিলে হয়ে যায়। ওকে, দেখেন দুইটা প্রিমিয়ামে কিন্তু স্মুথলি ঘুরে। এইভাবে যদি অয়েল পাম্পের প্রিমিয়াম ঘুরে তাহলে অয়েল পাম্প কাজ করবে। এর ভিতরে যদি ফলস বেশি হয়ে যায় তাহলে অয়েলের প্রেশার কমে যাবে, আর যদি ফলস একেবারেই কমে যায় তাহলে অয়েল পাম্প সিজ করবে। পেকিং লাগাবো, পাতলা একটা পেকিং ব্যবহার করবো। এই পেকিংয়ের ভিতরে কেউ লিকুইড আটা বা পেস্ট ব্যবহার করবেন না। লিকুইড আটা বা পেস্ট ব্যবহার করলে অয়েল পাম্প মিস করতে পারে বা অয়েল পাম্প কাজ করবে না, অচল হয়ে যাবে। পাতলা একটা পেকিং ব্যবহার করতেছি শুধুমাত্র অয়েল দিয়ে ভিজিয়ে দিয়ে। যেহেতু পাতলা প্যাকিং ব্যবহার করছি সেক্ষেত্রে নাটগুলো ধরানোর সময় একটু সতর্কতা অবলম্বন করে নাট ধরাইতে হবে। এখানে চাপাচাপি বা জোরাজুরি করা যাবে না। অয়েল পাম্প খুব ক্রিটিক্যাল একটা বিষয়, এটা সেট আপ করার সময় অবশ্যই সতর্কতার সাথে সেট আপ করতে হবে।